আই দীপালি, তুমি দাঁড়িয়ে আছো কেন ওরম ভাবে? দাও না সিদ্ধার্থকে খাবারটা বেড়ে দাও না। হ্যাঁ ছোট ম্যাডাম, দিচ্ছি। উফ বাপরে বাপ, পেটে ছুঁচোয় ডন বৈঠক মারছে। এদিকে সিদ্ধার্থ না খাওয়া পর্যন্ত আমি তো খেতেই পারবো না। মা, আমাদের একটু খিচুড়ি দেবে না? হ্যাঁ একটু নিশ্চয়ই। কুসুম, ওই এসে গেছে খিচুড়ি, নিয়ে এসো। দীপালি, ওকে একটু রাখতে দাও, এখানে রাখো। ভুল সময় চলে এলাম। এমা, না না, একদম ঠিক সময় এসেছো। প্রসাদ খাবে না? বসো। প্রসাদ? ঠিক আছে, প্রসাদ যখন তাহলে এক কাজ করুন, একটা প্লেটে আমাকে এখানে দিন, আমি দাঁড়িয়েই খেয়ে নিচ্ছি। ওমা, সে আবার বললে হয় নাকি? কুসুম, রাতুলকে খেতে দাও, বসো তো। আন্টি, তুমি খাবে না? খাবো, তবে আজকের দিনে আগে বাড়ির ছেলেরা তাদের বউদের রান্না করা খাবার খেয়ে উঠে চলে গেলে সেই পাতে আমি আর ছোট আমরা দুজনে বসে খাবো। এতে উপর সম্পন্ন হয়, দূরত্ব কমে, আর ভালোবাসাও বাড়ে। ছোট সাহেবের খাওয়া খাবার আমি কিভাবে খাবো? আর না খেলে তো আমার উপোস ভাঙবে না। এই সিদ্ধার্থ, দিদিকে বলো না কেমন রান্না করেছি। বলছি বৌদি, এর থেকে বিষ খাওয়া ভালো ছিল, বিশ্বাস করো। দেখেছো দেখেছো দিদি সারাক্ষণ এরকম করে, আমার একটু প্রশংসা করে না। এটা ঠিক নয় সিদ্ধার্থ, ছোট উপোস থেকে সকাল থেকে তোমার জন্য রান্না করেছে, এটা ঠিক নয়। মা, এই খাবারগুলো খেতে সত্যি খুব ভালো হয়েছে। মা, সত্যি খুব ভালো হয়েছে, একেবারে ডেলি। পিসি, দিলি আবার কি? ডেলিশিয়াস মানে সুস্বাদু। একটা কথা বলতো, তোরা তো রোজ কুসুমের হাতের রান্না খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাস, তাহলে আজকে একটু কম্পেয়ার করে বল যে কার হাতের রান্না বেশি ভালো, তোদের মায়ের নাকি কুসুমের? আমার সাথে দেবীমার তুলনা করাটাই ভুল। না না, তুমিও রান্না যথেষ্ট ভালো করো কুসুম, আমি জানি সেটা। কিন্তু দিদি, আমি তো আয়ুষা রিশানকে জিজ্ঞাসা করেছি, কিরে বল। কাকিমুনি, মা ছোটবেলায় আমাদেরকে শিখিয়েছিলেন যে খাবার অন্নপূর্ণার রূপ, তার একাধিক দিক রয়েছে। যেমন ধরো, মা অন্নপূর্ণা যখন কুসুমের হাতে বিরাজমান থাকেন তখন একরকম টেস্ট হয়, আর মা অন্নপূর্ণা যখন মায়ের হাতে বিরাজমান হন তখন তার খাবারে মায়া, মমতা, স্নেহ এগুলো ভরা থাকে। ঠিক বলেছিস আয়ুষ, কিন্তু তাই বলে এটা যেন ভাবিস না যে দেবী অন্নপূর্ণা মীনাক্ষীর হাতে কোনোদিন বিরাজমান হতে পারে, সে সম্ভব না। তোমার না উপসী থাকা উচিত, তুমি উপসী থাকো। আজ এতদিন পরে দেবীমার হাতের রান্না পেয়ে ছোট সাহেব তো একটাও দানা পাতে ছাড়বেন না বলে মনে হচ্ছে। তাহলে কি আজ আমার উপোস ভাঙা হবে না? আসলে কুসুম, এই দীপালি, তুমি না একদম ওর হয়ে ওকালতি করবে না। সারাক্ষণ ওর ঝোল টেনে কথা বলছো, চোরের চাকরি বাটপার কোথাকার একটা। আর শোনো, এই যে তোমার মতো কাজের লোককে না আমরা চাইলে সারা জীবন এবেলা ওবেলা বসে খাওয়াতে পারি, এটা তুমি খুব ভালো করে জানো। তারপরেও চুরি করে খাবার খাচ্ছ, আরে এটা তোমার স্বভাব। আর দেখি তোদের যে থালারে চোখাচ্ছিলে, হ্যাঁ, এই কার চোখাচ্ছিলে তুমি? হ্যাঁ,
সরো, আমাকে দেখতে দাও, সরো, সরতে বলেছি। এ বাবা, এ তো বাড়ির ছেলেদের খাবার থালা। হ্যাঁ, তুই বাড়ির ছেলেদের থালা থেকে খাচ্ছিলে কেন? এই কুসুম, তোমাকে জিজ্ঞেস করছি, কি মতলব তোমার? হ্যাঁ, বাড়ির ছেলেদের থালা থেকে তুলে খাচ্ছিলে কেন? ছোট ম্যাডাম, বলছি এই বাড়িতে স্টাফেরাও তো লক্ষ্মী পুজোর পূর্ণিমায় এই ব্রত পালন করে, কুসুমও তাই করছিল। সেইটা তো বাড়ির সধবাদের জন্য, হ্যাঁ, ওর জন্য তো নয়। ছোট ম্যাডাম, কুসুমের তো আশীর্বাদ হয়ে গেছে, ওই তাই ও এই ব্রত পালন করছিল। কেউ তো জানেও না আমি ছোট সাহেবের জন্য এই ব্রত পালন করেছি। কুসুম, কুসুম, রাতুল খেয়েছিল ওই থালা থেকে, ও খাচ্ছে। আচ্ছা, আবার তুমি ওর হয়ে কথা বলছো, ঠিক আছে, কিন্তু একটা কথা তোমাকে বাহবা দিতে হয় দীপালি, তোমার তো দেখছি সধবাদের আচার নিয়ম নিয়ে প্রচুর জ্ঞান। কিন্তু কি করা যাবে বলো, এই ব্রত পালন করা তো তোমার কপালে নেই। এই নিয়মটা তো শুধুমাত্র সধবাদের জন্য।